ফের এক বিজেপি কর্মীর গাড়ি থেকে ভোটের ঠিক আগে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। আটক ওই বিজেপি কর্মীর নাম তিলক রাম। তার গাড়ি থেকে মিলল প্রায় 8 লক্ষ টাকা। আর এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলো নির্বাচন কমিশনের নিযুক্ত ফ্লাইং স্কোয়াড টিম। বুধবার সন্ধ্যায় মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাচল থানার পাহাড়পুরের বাইপাসে এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে দলের সেই কর্মী তিলক রাম জানিয়েছেন, চাঁচল বিধানসভার বুথ খরচের জন্য ওই টাকা দেওয়া হয়েছিল তাকে। এই ঘটনায় তিলক রাম সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। বলা যায়, ভোটের মুখে আরও একবার টাকা উদ্ধারের ঘটনা ঘটল এই রাজ্যে, তাও আবার মালদা জেলায়। এই জেলার 2টি আসনে 7ই মে তৃতীয় দফার ভোট রয়েছে। দেখা যাচ্ছে ভোট যত এগিয়ে আসছে ততই যেন নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হচ্ছে। সে কারণে জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। অথচ মাত্র দিন কয়েক আগেই এক বিজেপি নেতার গাড়ি থেকে নগদ প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল এবং সেই টাকা উদ্ধার করেছিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম ও স্থানীয় থানার পুলিশের যৌথ উদ্যোগে। সেদিন ধৃত বিজেপি নেতা শান্তনু ঘোষ বলেছিলেন ওগুলো তার ব্যবসার টাকা, ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। আর এদিনের এতগুলি টাকা উদ্ধার সম্পর্কে বিজেপি কর্মী জানিয়েছেন, সেসব বুথ খরচের টাকা। জেলা পার্টি অফিস থেকে টাকা দেওয়া হয়েছিল। আর এত টাকা নিয়ে যাওয়ার নিয়ম প্রসঙ্গে তার কিছু জানা ছিল না বলে জানিয়েছেন বিজেপি কর্মী তিলক রাম। ভোট বঙ্গে এমন ঘটনা ঘটতেই তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তাদের দিক থেকে বলা হচ্ছে এটাই বিজেপির সংস্কৃতি। তৃণমূল থেকে দাবি করা হচ্ছে 100 দিনের কাজের ন্যায্য পাওনা টাকা আটকে রেখেছে ওরা। আবার দীর্ঘদিন ধরে মানুষের কাজও করেনি, মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে, ভাঁওতাবাজি করছে। তাই মানুষ আর তাদের বিশ্বাস করছে না। এমন অবস্থায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, মানুষের বিচার করবে। তবে এর আগে যে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল বিজেপি নেতার গাড়ি থেকে, তা উদ্ধার হয়েছিল মালদা শহরের রবীন্দ্র এভিনিউয়ের কাছাকাছি জায়গায় নাকা চেকিংয়ের সময়। সেদিন উদ্ধার হয়েছিল 1,95,500 টাকা। ওই বিজেপি নেতার নাম শান্তনু ঘোষ। তিনি বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে আছেন। ফলে ওই দিন তার গাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় দারুণ শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক বৃত্তে। এদিকে এই মুহূর্তে মালদা ও মুর্শিদাবাদ জেলায় জারি রয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। আর সেজন্য একটি নির্দিষ্ট অর্থের বেশি টাকা নিয়ে ঘোরার বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। আর সেই নিয়মের জেরে এবার বিজেপি কর্মীর গাড়ি থেকে নগদ 8 লক্ষ টাকার মতো উদ্ধার হয়ে সেই সব টাকা বাজেয়াপ্ত হলো। উল্লেখ্য, এর আগে প্রথম দফার ভোটের সময় অরুণাচল প্রদেশের লংডিং জেলার রুটিন তল্লাশির সময় একটি গাড়ি থেকে 1 কোটি টাকা উদ্ধার করেছিল নির্বাচন কমিশন নিযুক্ত ফ্লাইং স্কোয়াড। আর ওই সময় যে গাড়ি থেকে অতগুলো টাকা উদ্ধার করা হয়েছিল সেটি মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কনভয়কে অনুসরণ করছিল। তবে ওই গাড়িটি কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কনভয়ের অংশ ছিল না বলেই জানিয়েছেন লংডিং জেলা পুলিশ সুপার দেউকিও গুমজা। আবার ওই সময় ইটানগরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওএসডি টোকোবাবু জানিয়েছিলেন সব মিলিয়ে বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ ছিল 5,48 লক্ষ টাকা। আর মূল্যবান জিনিসপত্র সহ প্রায় 15 কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল ওই সময়। আমরা 45 বিধানসভার কিছু টাকা নিয়ে এসেছিলাম বুথ খরচের হিসাবে। আমাদের জেলা পার্টি এসেছিল 8 লক্ষ টাকা। কি বললো ওরা সিজ করলে টাকাটা আমি কোর্টে অ্যাপিল করবো। এটা বিজেপির কালচার। কারণ কিছুদিন আগে আমাদের যে 100 দিনের ন্যায্য মূল্য সেই টাকা তারা আটকে রেখেছিল, সেই টাকাগুলো এখন বিলি করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে তারা মানুষের কাজ করেনি, মানুষকে শুধু ভুল বুঝিয়ে রেখেছে, ভাঁওতাবাজি করেছে।